করে দাও, মরো, একদম সারা জীবনের জন্য এই দুনিয়া থেকে সরিয়ে দিব। অনেক জ্বালিয়েছে আমরা সারা। মরো, মরো। আজকে তো তোমার এই পৃথিবীতে শেষ দিন, মনে হয় শেষ জান। হ্যাঁ যাক, আমাদের কাজ কমপ্লিট। এতদিন অনেক জ্বালিয়েছে আমাদের, আমরা একটু ভালোভাবে প্রেমও করতে পারিনি এই শয়তানটার জন্য। আজকে দুনিয়া থেকে চলে গেছি, আজকে আমরা স্বাধীন, আর কেউ আমাদের বাধা দিতে পারবে না। আর এই সব সম্পত্তি আমাদের। ঠিকই বলেছো, আজকে থেকে আমাদের পথের কাঁটা একদম পরিষ্কার। আচ্ছা শোনো, লাশটা কি করবো বলো তো? মারছি তো, কিন্তু এই লাশ যদি না সরাই তাহলে তো আমরা ফেঁসে যেতে পারি। আচ্ছা একটা কাজ করো, আপাতত খাটের নিচে রাখি, তারপরে না হয় একটা ব্যবস্থা করা যাবে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, আমরা লাশটা আপাতত খাটের নিচে রাখি। চলো। এখন আবার কি আসলো? আরে এই কে 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 আসছে? আমরা যদি ফেসে যাই, যদি লাশটা দেখে নেই, আমি জানি না, আমার খুব ভয় করছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এত টেনশন করো না, আগে গিয়ে দেখি যে কি আসছে। চলো আপাতত লাশটা এখানেই থাক। যদি ধরা খেয়ে যাই? ধরা, সেটাই তো ভাবতেছি। আচ্ছা যাই হোক, আগে গিয়ে দেখি, চলো কি আসছে, তারপর দেখতে দেখা যাবে। আসো। হ্যাঁ বোন, তুমি আসছো? কই, দরজার বাইরে না? ঠিক আছে, শোনো, তুমি যা বলছো। এই দাঁড়াও, আগে দরজা খোলো না, আগে তোমার টাকা পয়সা সোনা গয়না যা আছে বাসায় ওগুলাকে আমরা নিয়ে নিই, তারপরে দরজা খোলা যাবে। আরে রাখো তো, দেখি আগে কে আসছে, দরজাটা খুলি। এখনই দেখা লাগবে না, চলো আগে ওগুলো নেই, তারপরে দেখা যাবে কি আসছে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। কিন্তু ওরা তো জানে না আজকে আমি বালিশে মাথা না দিয়ে বালিশের মধ্যে পা রাখছিলাম, আর ওরা ওরা মনে করছে ওরা আমাকে মেরে ফেলছে। বোন তুই ফোনটা রাখ, ওরা মনে হয় দরজা খোলার জন্য গেছে। তুমি ফোনটা রাখো, তুমি ঘরে ঢুকো, তারপর বাকিটা। ওকে ওকে। শোনো, সব কিছু নিয়ে তাড়াতাড়ি আমাদের বের হয়ে যেতে হবে, বুঝতে পারছো? এই নাও, দাঁড়াও। দেখো এটি, দেখো এটি, দেখো এই তো টাকা। এই এদিকে আসো, এই যে আমার সোনা গয়না সব কিছু নাও না। দেখো তো আর কোথাও কিছু আছে নাকি? এই যে কোথায় কোথায় টাকা রাখছে তাও তো আমি জানি না কিছু, শুধু এগুলোর খবরই জানি। তার আবার ভালো করে দেখি। না আছে? এখানে আর টাকা নেই, এখানেও তো নেই কিছু। ওরা ওই রুমে আছে, আমার জিনিসপত্র টাকা পয়সা সব কিছু চুরি করতেছে। ওরা নিয়ে কোন দিক দিয়ে বের হবে আমি দেখব। তুই এক কাজ কর, তুই চলে যা, ঠিক আছে? তুই চলে যা, আমি দরজা লক করে দিব। আচ্ছা ভাইয়া। তাহলে আমরা আর ধরা পড়বো না। তাড়াতাড়ি খোলো। দাদা দাদা সব কিছু দাও। এই শোনো, সম্পত্তির দলিলটা কোথায় সেটা তো খুঁজতে হবে। সম্পত্তির দলিল কোথায় সেটা তো আমি জানি না। আচ্ছা আচ্ছা খুঁজে দেখি, চলো দেখি কোথাও পাই নাকি। আচ্ছা আগে এটা নাও, চলো এখান থেকে বের হই আগে। তাড়াতাড়ি করো। আরে কি হলো, দরজা খোলো। আর দরজাটা খুলতেছে না। কি বলো, দরজা খোলো দেখি, সরো তো আমি দেখি। দরজা খুলতেছে না কেন? দরজা লক হলো কিভাবে? আরে চাবি কোথায়? চাবি তো নাই, আমি তো কিছুই বুঝতেছি না। চাবি কোথায় গেল? দরজা লক হলো কিভাবে? দরজা তো খুলতেছে না, এখন কি করব? চাবি লাগবে না? এই যে চাবি নাও। লাগবে না চাবি? এই যে চাবি নাও।
দাঁড়া। সাবি, কি করবি? পালিয়ে যাবি? সব কিছু রেডি, তাই না? তোমাকে তো আমরা মেরে ফেলেছি। আমাকে মেরে ফেলছো, তাই না? আমাকে তো তুমি মেরে ফেলছো বালিশ চাপা দিয়ে। ওকে, বুঝতে পারছি, তোমার নাগর না, তাকে দিয়েই আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছো। ভালোই করতে চাইছিলা, কিন্তু সাকসেস হইতে পারলা না। শোনো, চুরি করবা, আমাকে মেরে ফেলবা, একটাবার যাচাই করবা না আমি কিভাবে শুয়ে আছি, কিভাবে আমাকে সাফা দিলে আমি মরে যাব, একটু যাচাই তো করা উচিত ছিল, তাই না? শোনো, আজকে আমি উল্টা পাশে শুয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, অবাক হওয়ার কিছু নাই। আমি তোমার এই বিষয়টা অনেক আগ থেকেই জানি। আমার বোন সেদিন আমাকে বলেছিল। কি বলিস তুই? ভাইয়া, আমি ঠিকই বলতেছি। তুমি তো অফিসে চলে যাও আর আমিও কলেজে চলে যাই। ভাবি একা বাসায় কি জানি কি করে। আমার অনেক সন্দেহ হয়। আমার মনে হয় ভাবি তোমায় ঠকাইতেছে। তুমি যখন বাসায় থাকো না, তখন আমি মাঝে মাঝে শুনি ভাবি রুমের ভিতরে কার সাথে জানি চুপি চুপি কথা বলে, অনেকক্ষণ কথা বলে। আমার মনে হয় ভাবি হয়তো বা কারোর সাথে রিলেশনে আছে ভাইয়া। আমার মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে। ও এমনটা করবে আমার সাথে, এটা আমি মেনে নিতে পারতেছি না। না ভাইয়া, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি তোমার ভয়ে এতদিন কিচ্ছু বলিনি। শোনো ভাইয়া, ওরা না কালকে তোমাকে মেরে ফেলার প্ল্যান করতেছে। আমি জানি তুমি ভাবিকে অনেক ভালোবাসো, তাই আমি এতদিন চুপ করেছিলাম, কিচ্ছু বলিনি। কি বলিস? তার মানে ও ও এইভাবে আমাকে ঠকাচ্ছে? আচ্ছা বোন, আজকে আজকে যে করে হোক আমি একটা প্ল্যান করব। তুই যা, তুই তুই কলেজে চলে যা, আমি দেখতেছি আচ্ছা ভাইয়া, বিষয়টা, আমি দেখতেছি। তুমি সাবধানে থেকো। আচ্ছা, ওকে, যা। আমার বোনের কথা ধরেই আমি আজকে উল্টো পাশ হয়ে শুয়েছিলাম। পাও দিছি মাথার দিকে আর মাথা দিয়েছি পায়ের দিকে, যাতে করে তুমি মনে করতে পারো যে আমার মাথা আছে ঠিক জায়গায়। কিন্তু না, আমি উল্টো পাশে শুয়েছি। তুমি তুমি কি ভাবছো আমি মারা গেছি? তোমার এই নাগরকে দিয়ে আমাকে মারার চেষ্টা করেছো? বল, তুই কেন আমাকে ঠকাইলি? কেন আমার সাথে এমনটা করলি? বল, তোকে আমি কি না দিয়েছি? তুই আমাকে মেরে ফেলার চেষ্টা করিস। তোর যদি আমাকে ভালোই না লাগে তাহলে তুই আমাকে বলতি। তুই আমাকে মেরে ফেলে আমার সয় সম্পত্তি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব কিছু তুই চুরি করে নিয়ে যাবি, আর আমি তোকে এইভাবে ছেড়ে দিব? তা কখনো সম্ভব না। তুই আমার জিনিসপত্র এখানে রাখ, রাইখা তুই আমার এই বাসা থেকে চলে যা। তোর নাগরকে নিয়ে আমার বাসা থেকে চলে যা, যা বলছি। আমার সব কিছু রাখ, বের হ, বের হ আমার বাসা থেকে। তোর মতো দুশ্রহিতহীন মেয়ের সাথে আমি আর সংসার করবো না, যা।